শুধুমাত্র বাড়ি ভাড়া দিলেই কি হলো আর নিলেই কি হলো? বাড়িওয়ালা ভাড়াটিয়াকে কি যখন তখন বের করে দিতে পারে? নমস্কার, আমি অ্যাডভোকেট সঞ্জয় কুমার সরকার। বাড়ি ভাড়া দেয়া বা নেয়ার বিষয়ে আইন কি বলছে, চলুন আমরা এই বিষয়ে জেনে নিই। অনেকেই মনে করেন যে বাড়ি ভাড়া দিলেই যে কোনো সময় ভাড়াটিয়াকে বের করে দেওয়া যায়। আবার অনেকেই ভাড়াটিয়ারা মনে করেন একবার ভাড়া নিলেই ব্যাস আর তাকে উচ্ছেদ করা যায় না। এ দুটো ধারণাই আইনসঙ্গতভাবে সঠিক নয়। ভারতের বিভিন্ন রাজ্যে ভাড়াটিয়া আইন আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস অ্যাক্ট 1997 কার্যকর ছিল এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট 2024 কার্যকর হয়েছে, যাতে বলা হয়েছে ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার উভয়েরই অধিকারকে রক্ষা করা। আইন অনুযায়ী বাড়িওয়ালা ভাড়াটিয়াকে বিদ্যুৎ জল বন্ধ করে তাকে উচ্ছেদ করতে পারে না। একইভাবে ভাড়াটিয়াও বাড়িওয়ালার চুক্তি ভঙ্গ করে অনির্দিষ্টকালের জন্য বাড়িতে থাকতে পারে না। যদি ভাড়াটিয়া নিয়মিত ভাড়া না দেন বা আইন লঙ্ঘন করেন বা চুক্তির শর্ত ভঙ্গ করেন, তাহলে বাড়িওয়ালা আদালতে উচ্ছেদের মামলা করতে পারেন। অনুরূপ ভাড়াটিয়াও যদি সঠিকভাবে ভাড়া দেন, বাড়িওয়ালা যদি ভাড়াটিয়াকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করে, তাহলে ভাড়াটিয়াও আদালতের শরণাপন্ন হতে পারেন। তাই বাড়ি ভাড়া সংক্রান্ত প্রতিটি লেনদেন লিখিত চুক্তির মাধ্যমে করা উচিত। ভাড়ার রসিদ সংরক্ষণ করুন এবং কোনো বিরোধ দেখা দিলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আদালতের মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন, আইন কারোর একার জন্য নয়, বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার উভয়েরই ন্যায্য অধিকারকে সুনিশ্চিত করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ভাড়াটিয়া আইন সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। আমি অবশ্যই আপনাদের উত্তর দেব এবং পরবর্তী নেক্সট ভিডিওতে আমি সে বিষয়ে আলোচনা করব। এবং আইন সম্পর্কে আরও বিশদভাবে জানতে পেজটিকে ফলো করে রাখুন। আজকের মতো এতটুকুই, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।